আমরা ছোটবেলা থেকে পরিবেশ বান্ধব কবিতা একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান এই কবিতাটি শুনে আসছি। আর এই কবিতাটি আজকে বেশি করে মনে পড়ছে কারণ আজ যে বিশ্ব পরিবেশ দিবস। যদিও এই বছরে রাজনৈতিক উত্তাপে এই পরিবেশ দিবসের কথা অনেকেই ভুলে বসে আছেন। তাদের মধ্যে বেশ কিছু মানুষ এখনও আছেন যারা এই 5 জুনের কথা মনে রেখেছেন, গাছ লাগানোর কথা তারা ভুলে যাননি। তাদের মধ্যে অন্যতম হিসেবে উঠে আসছেন হুগলি জেলার তারকেশ্বর পৌরসভার পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু মহাশয়। তিনি আজকের দিনেও সব কিছু ব্যস্ততার মধ্যে দিয়েও 11,000 বৃক্ষরোপণের সংকল্প নিয়েছিলেন এবং তা পূরণও করেছেন আমাদের পরিবেশ রক্ষা করবার জন্য। আসুন না আমরা সবাই আজ শপথ নিই বৃক্ষরোপণের। বৃক্ষছেদন নয়, বৃক্ষরোপণই হোক আজকের দিনের মূল রক্ষা কবচ। চলুন না আমরা উত্তম কুণ্ডু মহাশয় এই বৃক্ষরোপণের ব্যাপারে কি বলে শুনে নিই। হুগলি থেকে আশিস কুমার ঘোষের একটি বিশেষ রিপোর্ট, দর্পণ নিউজ। আপনি কোন কোন ওয়ার্ড থেকে আসছেন? অঞ্জিপুরা। প্রতি বছরে যে এই বৃক্ষরোপণ কর্মসূচি আসেন, এই প্রথম বছর কেমন লাগে চেয়ারম্যানের উদ্যোগে এরকম একটা উদ্যোগ? কি নাম আপনার? ধন্যবাদ। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা আজকে 11,000 গাছ দিচ্ছি, পাট করে আমরা দেবো। গাছ বসানোর জন্য বলবো আপনাদের মাধ্যমে সবাইকে, শুধু গাছ নিয়ে গেলেই হবে না, সেই গাছটাকে একটা বাচ্চা ছেলের মতো লালন পালন করে তাকে যাতে মানুষ করা হয়। প্রতি বছরই দেখা যায় বর্ষার এই পাককালে আপনি এই বিশেষ কর্মসূচি নিয়ে থাকেন, এবছরও সেইভাবেই দেখা যাচ্ছে, কিন্তু গাছের সংখ্যা অন্যান্য বছর তুলনায় এবছর অনেক বেশি। এলাকার মানুষকে এই গাছ দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? গাছটাকে বাঁচাতে হবে, গাছটাকে বাঁচলে আমরা বাঁচব। আজকের দিকে বৃক্ষ রোপণ করাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি? 100% জরুরি। তবে তো এই গরমে দেখছেন কী অবস্থা, এই যে গাছপালা কম বলেই তো এই অবস্থা। আগামী দিনে সকলকে বলবো আপনাদের মাধ্যমে যেন গাছ একটা করে বসায়। আপনি চেয়ারম্যান হওয়ার পরই তারকেশ্বরকে গ্রিন সিটির লোককে নিয়ে এসেছিলেন এবং সেই অনুযায়ী আপনি ভারতের মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছেন, সেই বিষয়ে কী বলবেন? এই যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি সবসময় বলে মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করতে, সেটা আমরা চেষ্টা করছি ওনার সৈনিক হিসেবে। আগামী দিনের লক্ষ্য? আগামী দিনের লক্ষ্য আরও বেশি করে যাতে আমরা এই গাছ রোপণ করতে পারি, এটা আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ দাদা।